হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ারকে, যে মুহূর্তেই একজন মানুষকে তছনছ করে দিত। আর সে মানুষ নয়, চিকা মেরে তার রক্ত পান করত। এমনকি 100 বছর বাঁচার পরও সে সুন্দরী আর জোয়ান ছিল। আর তার এই সৌন্দর্য দেখে এক বলদ তার প্রেমে পড়ে যায়। আর সেই বলদের বাবা ভ্যাম্পায়ারদের পেছন মেরে তাদের গায়ে আগুন ধরিয়ে দিত। আর এই বলদের বাবা তার ছেলের কুকর্মর কথা জেনে এই চিকার রক্ত খাওয়া ভ্যাম্পায়ারটির সাথে কি কি করে তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বক বক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই গুটি নামের একটি মেয়ে তার কাহিনী বলতে থাকে কিভাবে 1941 সালে তেলবাজা এক ভ্যাম্পায়ার মহিলা তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। ওই সময় খাবারের অনেক অভাব ছিল, কেননা ভ্যাম্পায়াররা শুধু মানুষের রক্তই খেত, আর মানুষকে মারা গুটির সাধ্যের বাইরে ছিল। এই জন্য সে শুধু ইঁদুর আর বিড়াল মেরেই তার রক্ত খেয়ে কাজ চালাতো। সে 1960 সালে ড্যানি নামের এক ছেলের সাথে প্রেমপ্রীতিতে যোগ দেয়, কিন্তু সে ভ্যাম্পায়ার হওয়ার কারণে সে ড্যানিকে ছেঁকা দিয়ে বেকা বানিয়ে দেয়, যার ফলে সে একেবারে একা হয়ে যায়। তো এরপরে তার সাথে ফেন্সি নামের এক ভ্যাম্পায়ারের পরিচয় হয়, যে তেনাবাজের দ্বারা ভ্যাম্পায়ার হয়েছিল। এরপর আমরা তাদের দুজনকে ডিব্বা থেকে বের হতে দেখি, কারণ ভ্যাম্পায়াররা দিনের বেলা বের হতে পারত না। যদিও ভুলে বের হয় তাহলে গ্রিল হয়ে যেত, এজন্য তারা দুজন রাতেই বের হয়। তো এরপর তারা দুজন আটা ময়দা মেখে হসপিটালে যাওয়ার জন্য বের হয়ে যায়, কারণ তারা দুজন রাতে হসপিটালে ময়লা পরিষ্কারের কাজ করত। আর ওখানে ইঁদুর বা বিড়াল যাই পেত সেগুলো রক্ত দিয়ে ডিনার করত। এরই মধ্যে তেনাবাজ, যে তাদের দুজনকে অনেক বছর আগে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল, সে তাদের দুজনকে ডেকে আনে। আসলে আয়নাতে ভ্যাম্পায়ারদের দেখা যায় না, যার জন্য তেনাবাজ তার নিজের বানানো কিছু কাপড় তাদের দুজনকে পরিয়ে দেখতে চাইতো যে কাপড়গুলো তার গায়ে কেমন লাগবে। এরপর আমরা জানতে পারি তেনাবাজ হলো সবচেয়ে ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের মধ্যে একজন, আর সে মানুষের রক্ত জুস মনে করে খেয়ে ফেলে। এরই মধ্যে সেখানে একজন পিৎজা ডেলিভারি ম্যান পিৎজা ডেলিভারি করতে আসে, আর তেনাবাজ পিৎজার জন্য নয়, ডেলিভারি ম্যানকে জুস বানিয়ে খাওয়ার জন্য তাকে এনেছে। এই জন্য সে পিৎজা বয়কে জাদুটোনা করে তার রুমের ভিতরে নিয়ে যায়। এরপর গুটি আর ফেন্সি একটি নাইট ক্লাবে যায়, যেখানে গুলু নামের এক ভ্যাম্পায়ার তার সাথে আঠার মতো লেগে থাকতে চায়। আসলে গুলু 140 বছর আগে থেকে গুটিকে পছন্দ করে আসছে, কিন্তু গুটি তাকে কোনো পাত্তাই দেয় না। এর কিছুক্ষণ পর গুটি তবলা বাজানো এক মিউজিশিয়ানকে নিয়ে ক্লাবের পিছনের রুমে যায়। সেখানে তারা দুজনে চুমাচুমি করতে থাকে, আর কিছুক্ষণ পর মিউজিশিয়ানের নাক দিয়ে রক্ত বের হয়, যা দেখে গুটির মুখ থেকে লাল পড়তে থাকে। আর তখনই সে মিউজিশিয়ানের রক্তকে জুস মনে করে চাটতে থাকে। তো এই ঘটনা ঘটার পর তার অনেক লজ্জা লাগে, যার কারণে গুটি সেখান থেকে চলে যায়। আর আমরা বুঝতে পারি এই ভ্যাম্পায়ারের লজ্জা বেশি। গুটি এই পুরো ঘটনা তার বেস্ট ফ্রেন্ড ফেন্সিকে বলে, সেই সাথে সে ফেন্সিকে সেই শহরের 150 বছর আগের একটি কাহিনী বলে। আর এই কাহিনী শুনে ফেন্সি তাকে বলে, তুমি এত কিছু কিভাবে জানো? আর গুটি তখন তাকে মিথ্যা করে বলে সেইগুলো হিস্টোরি চ্যানেলে দেখেছে। আসলে গুটি 180 বছর ধরে জীবিত আছে, অর্থাৎ গুটির বয়স 180 বছর, আর অন্যদিকে ফেন্সির বয়স মাত্র 40। আর গুটি ফেন্সিকে এই বিষয়টা বুঝতে দেয়নি যে সে জোয়ান না, সে একটা থুরথুরি বুড়ি। তো যাই হোক, সকাল হতেই আমরা একজন ডিটেকটিভ ভ্যান ভেসলিনকে দেখতে পাই, যে ডিটেকটিভের পাশাপাশি একজন ভ্যাম্পায়ার হান্টার ছিল, যে ভ্যাম্পায়ারদের পুঙ্গি বাজিয়ে তাদের গায়ে আগুন ধরিয়ে দিত। সে একটি মার্ডারের ইনভেস্টিগেশন করার জন্য এই জায়গায় এসেছিল। আর আমরা দেখতে পাই এই ডেড বডিটা আর কারো নয়, সেই পিৎজা ডেলিভারি বয়ের। এরপর আমরা কিছু ভ্যাম্পায়ারকে মিটিং করতে দেখতে পাই, যেখানে গুটিও এসেছিল। সেখানে ফ্রেড নামের এক বুড়ো ভ্যাম্পায়ারও ছিল, যে 362 বছর ধরে বেঁচে আছে। গুটি তাকে বলে, আঙ্কেল আমার নাম গুটি, আমিও 180 বছর ধরে জীবিত আছি, আর আমি একজন ভেজিটেরিয়ান ভ্যাম্পায়ার। তখন সেই বুড়ো ভ্যাম্পায়ার বলে, কেন তুমি মানুষের রক্ত খাও না? তখন গুটি বলে, না আঙ্কেল, আসলে ইঁদুর বিড়ালের রক্ত দিয়েই আমার হয়ে যায়। তখন বুড়ো ভ্যাম্পায়ার বলে, দেখো মেয়ে, তুমি আমার নাতনির বয়সী, তুমি যদি নন ভেজ ভ্যাম্পায়ার হও তাহলে তুমি বেশি দিন বেঁচে থাকতে পারবে না, আর যে তোমাকে ভ্যাম্পায়ার বানিয়েছে সে যদি মারা যায় তাহলে তুমি 180 বছরের বুড়ি হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাই গুটি বাসায় যে তার শরীরে আটা ময়দা মাখতে থাকে, আর তার দেখা দেখি ফেন্সিও আটা ময়দা মেখে নেয়। ভ্যাম্পায়ার হওয়ার কারণে তাদেরকে আয়নাতে দেখা যায় না, যার কারণে তারা সেলফি তুলে কম্পিউটারে তাদের সৌন্দর্য উপভোগ করতে থাকে। সকাল হতেই তারা দুজনে একে অপরকে গুড নাইট বলে ডিব্বার মধ্যে শুয়ে পড়ে।
ফেন্সি এখন পর্যন্ত তার গ্র্যাজুয়েশন শেষ করতে পারেনি, তাই সে রাতের বেলা একটা নাইট স্কুলে যায়, যেখানে লালটু নামের এক বলদ তার প্রেমে হাবিডুবু খেতে থাকে। লালটু তার আপেল দেখে ফিদা হয়ে গিয়েছিল। লালটু তাকে ডিনারের জন্য ইনভাইট করে, আর ফেন্সি একজন ভ্যাম্পায়ার, তাই সে খাবার খায় না, শুধু রক্ত খায়, যার জন্য ফেন্সি তার সাথে পরের দিন কফি খাওয়ার জন্য যেতে চায়। এরপর সে গুটিকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, যেখানে তারা পরিষ্কারের কাজ করে। সেই হসপিটালে আমরা একজন লোককে চিল্লাচিল্লি করতে দেখি, যাকে গুটি 180 বছর আগে পছন্দ করত এবং তাকে ছেকা দিয়ে বেকা বানিয়ে দিয়েছিল। ড্যানির স্ত্রী অনেক বৃদ্ধ হয়ে গেছে, আর সে বেশি দিন বাঁচবে না। অন্যদিকে ড্যানি গুটিকে দেখে তার পুরনো দিনের প্রেমের কথা মনে পড়ে যায়, আর তখনই সে তার পেছন পেছন যেতে থাকে। তো এরপর সে গুটিকে বলে, হ্যালো গুটি, কেমন আছো? আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আর তুমি কোন ক্রিম ইউজ করো যার কারণে তুমি এখনো আগের মতোই দেখতে? এই কথা শুনে গুটি বলে সে গুটি নয়, গুটি তার মা ছিল, যে তোমার প্রেমের গুটি লাগিয়ে উপরে চলে গিয়েছে। যা শুনে ড্যানির তলার বিচিগুলো খসে পড়ে। রাতে ফেন্সি লালটুর সাথে ডেট করতে তার বাসায় যায়। লালটু তাকে বলে তার মা বাবা বাহিরে গিয়েছে, যার ফলে তারা দুজন চুমাচুমি করতে শুরু করে। আর তখনই লালটুর বাবা মা ঘরে চলে আসে। তো এরপরে আমরা দেখতে পাই লালটুর বাবা আর কেউ না, ডিটেকটিভ ভ্যান ভেসলিন। ফেন্সির সাথে হাত মিলানোর পর তার আর তার স্ত্রীর সন্দেহ হয়, কারণ ফেন্সির হাত মরা মানুষের মতো ঠান্ডা ছিল। এজন্য সে সকালে তার ছেলেকে ফেন্সির কাছ থেকে দূরে থাকতে বলে। লালটু তার বাবা মার কথা কোনোভাবেই মানতে চায় না। তখন তার মা তাকে ফেন্সিকে দিনের বেলায় বাসায় আনতে বলে, কেননা ভ্যাম্পায়াররা দিনের বেলা বাইরে বের হতে পারে না। এরপর মিস্টার ভ্যান ভেসলিন একাই একটি 5 স্টার হোটেলে ভ্যাম্পায়ার হান্টিং এর জন্য যায়। সেখানে একটি রুমে একটা ভ্যাম্পায়ারকে পাওয়া যায়। মিস্টার ভেসলিন সেই ভ্যাম্পায়ারকে ধরে আলোর মধ্যে নিয়ে আসে, আর সেই ভ্যাম্পায়ার পুরে ছাই হয়ে যায়। অন্যদিকে লালটু ফেন্সিকে কল করে দুপুরে তাদের বাসায় আসতে বলে। ফেন্সি দুপুরে বের হতে পারবে না, যার জন্য সে লালটুকে বলে আমার কিছু কাজ আছে, তাই সে দুপুরে আসতে পারবে না, তবে সে সন্ধ্যার সময় তার বাসায় আসবে। সন্ধ্যা হতেই ফেন্সি তার পুরো শরীরে পেইন্ট করে লালটুর বাসায় যায়। আসলে সে তার শরীরে এই জন্যই পেইন্ট করেছিল, যাতে তাকে কেউ সন্দেহ না করে, কারণ ভ্যাম্পায়াররা কখনো কালো হয় না। এরপর মিস্টার ভেসলিন তাকে খাবার জন্য কিছু আমিষ দেয়, কিন্তু ফেন্সি সেগুলো না খেয়ে কথা ঘুরাতে থাকে। এরপর মিস্টার ভেসলিন তাকে খাবার জন্য রসুনের স্যুপ দেয়। ফেন্সি সেটা মুখে নিয়েই ফেলে দেয়, কেননা ভ্যাম্পায়ারদের রসুন একেবারেই পছন্দ না। এদিকে ফেন্সি তার চোখের ইশারায় ভ্যান ভেসলিনকে বসে আনতে চায়, কিন্তু অনেক চেষ্টার পরেও কোনো কাজ হয় না। আর তখনই মিস্টার ভ্যান ভেসলিন বুঝে যায় সে একজন ভ্যাম্পায়ার। এই জন্য মিস্টার ভেসলিন তাকে জিজ্ঞাসা করে কেন সে তার ছেলের পিছনে পড়েছে, যার উত্তরে ফেন্সি তাকে বলে সে আসলে তার ছেলেকে মন থেকে ভালোবাসে, আর সে একজন ভেজিটেরিয়ান ভ্যাম্পায়ার। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গুটি তৈরি হয়ে তার পুরনো প্রেমিক ড্যানির কাছে যায়। ড্যানি গুটিকে গুটির মেয়ে মনে করে, এজন্য সে তাকে বলে সে তার মাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর ড্যানি কিছু জিনিস কেনার জন্য দোকানে যায়, আর তার সাথে গুটিও যায়। শপিং করার সময় সেই দোকানে একজন ডাকাত ঢুকে পড়ে। সেই ডাকাত সবার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছিল। তখনই সেখানে একজন বয়স্ক লোক হার্ট অ্যাটাক করে ফেলে। ভ্যাম্পায়ার হওয়ার পরেও গুটির মধ্যে অনেক মনুষ্যত্ববোধ ছিল, যার ফলে সে ড্যানিকে ছেড়ে সবাইকে হিপনোটাইজ করে এবং সেই বয়স্ক লোককে বাঁচিয়ে ফেলে। এরপর সে ড্যানিকে তার সম্পর্কে সবকিছু সত্যি বলে দেয় যে সে একজন ভ্যাম্পায়ার। অন্যদিকে ফেন্সি লালটুর সাথে দেখা করতে তার রুমে যায়। সেখানে তারা একে অপরকে চুলকাতে থাকে। তো যাই হোক, চুলকানি শেষ হলে ফেন্সির যখন চোখ খোলে তখন সে দেখতে পায় ভোর 5টা বাজে। সকাল হবার আগেই তাকে তার বাসা থেকে বের হতে হবে, তাই সে জানালা দিয়ে টিকটিকির মতো বেরিয়ে যায়। আর লালটু সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়, যেটা দেখে সে বুঝতে পারে তার বাবা মা ঠিক কথাই বলেছিল, সে একজন ভ্যাম্পায়ার। এই জন্য সে পরের দিন তার গলায় একটা রসুনের মালা পরে আসে, আর 25 টাকা দামের যিশুর একটা তাবিজ হাতে নিয়ে ফেন্সিকে তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে। ফেন্সি তখন তাকে বলে সে মানুষের রক্ত খায় না, আর সে তাকে তার ডকুমেন্ট দেখায়, যা দেখার পর লালটুর পুরানা পিরিত আবার জেগে ওঠে। এরপর তারা দুজন একসাথে খাবার খায়, এমনকি ডিব্বার মধ্যে একসাথেই ঘুমায়। অন্যদিকে গুটি একদিন হাসপাতালে যে দেখে ড্যানি তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু তার স্ত্রী একটা কঠিন রোগে আক্রান্ত ছিল, যার কারণে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। তো যাই হোক, সেদিন রাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব ভ্যাম্পায়াররা একসাথে একটি মিটিং করে। আসলে সরকার ভ্যাম্পায়ার মারার জন্য তাদের পিছনে পড়ে আছে। এই জন্য মিটিং এর মধ্যে একজন ভ্যাম্পায়ার বলে ওঠে, দেখো আমার ভাই ও বোনেরা,
আমাদের একসাথে হয়ে এই সমস্যার মোকাবেলা করা উচিত। সব পুলিশ আমাদের পেছনে পড়ে আছে, কিন্তু আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাদের কম্পিউটার থেকে আমাদের সব ডাটা ডিলিট করে দিতে হবে। তখন অন্য ভ্যাম্পায়ার বলে ওঠে, আমরা কিভাবে তাদের কম্পিউটার থেকে আমাদের ডাটা ডিলিট করব, কারণ ওরা তো দিনের বেলায় অফিস খোলা রাখে। আর এই কথা শুনে গুটি বলে 2 সপ্তাহ পরে সূর্যগ্রহণ হবে, আর ওই দিন আমরা দিনের বেলায় বের হতে পারবো। ওই দিন আমরা সব সরকারি কর্মকর্তাদের হিপনোটাইজ করে তাদের কম্পিউটারটি ফরম্যাট করে দেব। এরপরে 2 সপ্তাহ এভাবেই কেটে যায়। সূর্যগ্রহণের দিন সব ভ্যাম্পায়ার তাদের কাজে লেগে পড়ে, আর অনেক কষ্টে তারা তাদের ডাটা ডিলিট করতে সক্ষম হয়। আর এই খুশিতে ওই রাতে তারা সবাই পার্টি করে। গুটির কথায় ড্যানিও সেই পার্টিতে অংশ নেয়। ওইখানের সব ভ্যাম্পায়ার খুব ভালো ছিল, তারা মানুষের রক্ত খুব কমই পান করত। কিন্তু তেনাবাদ ছিল সবচেয়ে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। সে শুধু মানুষের রক্তই খেত না, এমনকি মানুষের সব রক্ত খেয়ে তাকে মেরে ফেলতো। পার্টিতেও সে সব মানুষের রক্ত খেয়ে তাদেরকে মেরে ফেলতে থাকে। পরের দিন পত্রিকায় এই খবরটি ছড়িয়ে পড়ে যে ভ্যাম্পায়াররা অনেক মানুষের প্রাণ নিয়েছে, যার জন্য মানুষের মনে ভ্যাম্পায়ারের জন্য রাগ আর হিংসা জন্ম নেয়। অন্যদিকে গুটি সেই বুড়ো ভ্যাম্পায়ারের কাছে গিয়ে বলে তার ফ্রেন্ড ফেন্সির শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে আর সে অনেক বমি করছে। তখন বুড়ো লোকটি বলে ফেন্সি মা হতে চলেছে, কারণ ভ্যাম্পায়াররা কখনো অসুস্থ হয় না। সাথে সাথে সে এটাও বলে ফেন্সির বাচ্চা তার পেটেই কিছুদিনের মধ্যে মারা যাবে, কারণ ভ্যাম্পায়াররা কখনো মা হতে পারে না। আবার এটাও বলে যদি সে মা হতে চায় তাহলে তাকে আবার মানুষ হতে হবে, আর মানুষ হতে হলে তাকে সেই ভ্যাম্পায়ারকে মেরে ফেলতে হবে যে তাকে ভ্যাম্পায়ার বানিয়েছিল। গুটি আর ফেন্সিকে তেনাবাজ ভ্যাম্পায়ার বানিয়েছিল, আর এখন যদি তারা তেনাবাজকে মেরে ফেলে তাহলে তারা দুজনেই মানুষ হয়ে যাবে। তখন গুটি এসব কথা ফেন্সিকে জানায়, কিন্তু সে তার বয়স তাকে জানায় না। ফেন্সি মা হতে চেয়েছিল, যার জন্য সে তেনাবাজকে মারার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে ড্যানি তার স্ত্রীর অসুস্থতার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কেননা সে তাকে অনেক ভালোবাসে। এটা দেখে গুটি তাকে বলে সে তার স্ত্রীকে ঠিক করতে পারে, কিন্তু তার স্ত্রীকে ভ্যাম্পায়ার হতে হবে। ড্যানি তার কথা মেনে নেয়। তখন গুটি একটি ভ্যাম্পায়ারকে এনে ড্যানির স্ত্রীকে কামড় খাওয়ায়। তখন ড্যানি দেখে তার স্ত্রী সুস্থ হয়ে গেছে আর একজন সুন্দরী নারীতে পরিণত হয়েছে। এরপর গুটি তেনাবাজকে মারার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে লালটুর বাবার কাছে যেয়ে বলে লালটু তার বান্ধবী ফেন্সি বাচ্চার বাবা হতে চলেছে, আর সেই হিসেবে মিস্টার ভেজলিন হবে তার দাদা। কিন্তু এর জন্য তাদের শয়তান ভ্যাম্পায়ার তেনাবাজকে মারতে হবে। যেহেতু মিস্টার ভ্যান ভেজলিন একজন ভ্যাম্পায়ার হান্টার ছিল, এই জন্য সে তেনাবাজকে মারার জন্য রাজি হয়ে যায়। সাথে সাথে ভ্যান ভেজলিন এটাও বলে তেনাবাজকে মারার সাথে সাথেই গুটিও মারা যাবে। আর এই কথায় গুটি বলে সে 180 বছর কাটিয়েছে, এই জন্য তার আর বাঁচার ইচ্ছে নেই। অন্যদিকে তেনাবাজ একজন মানুষকে পটিয়ে তার প্রেমের জালে ফাঁসিয়ে তার রক্ত খেতে যাচ্ছিল। ঠিক তখনই ভ্যান ভেজলিন গুটি আর তার সাথীদের নিয়ে তেনাবাজকে মারার জন্য সেখানে চলে আসে। তেনাবাজ অনেক শক্তিশালী ভ্যাম্পায়ার ছিল, যার জন্য তাকে মারা অত সহজ ছিল না। সে মিস্টার ভ্যান ভেজলিনকে গলায় চিপ দিয়ে মারতে যাচ্ছিল। তখনই পেছন থেকে লালটু তার মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়। যেহেতু সে একজন ভ্যাম্পায়ার ছিল, যার জন্য তার মাথা আলাদা হয়ে যাওয়ার পরও সে মরেনি। তখন সে কঙ্কালের উপর তার মাথা লাগিয়ে তাদের উপর আবার হামলা করে। তাই মিস্টার ভ্যান ভেজলিন কুড়াল দিয়ে তার কঙ্কালের শরীর আলাদা করে দেয়। এরপর আমরা দেখতে পাই তার মৃত্যুর পরেই ফেন্সির বয়স বাড়তে থাকে, আর সে 40 বছরের একজন মহিলায় পরিণত হয়। এদিকে গুটির বয়সও খুব বাড়তে থাকে, আর তার বয়স বাড়তে বাড়তে সে একজন বুড়ি মহিলাতে পরিণত হয়। এটা দেখে ফেন্সি তাকে জিজ্ঞাসা করে সে তার থেকে কত বছরের বড় এবং সে কেন তাকে মিথ্যে কথা বলেছিল। জবাবে গুটি শুধু তাকে একটা কথাই বলে সে তার জীবন উপভোগ করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাই বুড়ো হয়ে যাওয়ার কারণে চকলেট চাবাতে চাবাতে গুটি ধুলোয় পরিণত হয়ে যায়। এরপর কিছু মাস এভাবেই চলে যায়, আর ফেন্সি একটি মেয়েকে জন্ম দেয়। ফেন্সি এখন একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করছে, কিন্তু তার মেয়ে ভ্যাম্পায়ারের শক্তি পেয়ে যায়। আর এখানে এই মুভিটি দফা রফা হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।